রাষ্ট্রযন্ত্র আমাদেরকে সহযোগিতা করবে, এটাই হলো আমাদের সংবিধানের নিয়ম এবং এটাই হলো সংবিধানের বিধান। কাজেই আমাদেরকে বাধাগ্রস্ত করে, আমাদেরকে কোনো রকম যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় সেখান থেকে আমাদেরকে রক্ষা করা, এটাই হলো রাষ্ট্রের কাজ। এবং এটাই সংবিধানে বলা আছে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে। যদি আপনি বলেন পঞ্চদশ সংশোধনী এখনও আছে, তাহলে এটার ভাবে কোনো কথা নেই। আমরা শুনেছি যে এটা বাতিল হয়েছে। সেটা প্রথম কথা, যে সেখানে আমাদের যেখানে জায়গায় আমরা শুধু একটা অহিংসভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব, এখানে কারো কিছু বলার থাকতে পারে না। আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমরা কোনো ইল্লিগাল সংগঠন নই। আমরা সবসময় প্রায় 39 বছর থেকে সবসময় ছিলাম জনগণের পাশে, সবসময় জনগণের সঙ্গে ছিলাম এবং এখনও আছে, এবং জনগণ আমাদের সঙ্গে আছে। আমাদের ভোট কম আছে তা নয়। কাজে আমরা এই ধরনের একটি দলকে শুধু হুমকির জন্য যদি কেউ হুমকি দিয়ে থাকে, আমাদেরকে প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমি মনে করি রাষ্ট্র এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন না। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। আমাদের জাতীয় পার্টির ইতিহাস, আমাদের ঐতিহ্য, এটা হলো আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের গণমুখী সংস্কার এবং উন্নয়নের রাজনীতি, এবং পরবর্তীতে আমরা যে রাজনীতি করছি সেটাও আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের স্বপ্নের নূতন বাংলাদেশ গড়ার রাজনীতি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে। উনি জনগণের প্রয়োজনে, জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতা গঠন করেছিলেন, ক্ষমতা নিয়েছিলেন, এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি দেশ চালিয়েছেন, এবং তারপরে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন। ওনাকে যত স্বৈরাচার বলা হয়, এটা সম্পূর্ণ অত্যন্ত একটি নোংরা, আমি মনে করি সঠিক বক্তব্য নয়। এই বক্তব্যটি সঠিক কোনো সময় ছিল না। উনি সবচেয়ে বেশি গণতন্ত্র মানা রাজনৈতিক নেতা বলে আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে ওনার মতো গণতান্ত্রিক মনে রাজনৈতিক নেতা বাংলাদেশে খুব কমই জন্মগ্রহণ করেছেন। উনি কোনো সময় সরকার জনগণের ইচ্ছার বাইরে কিছু করেননি। জনগণ যেটাতে খুশি হয় সেটাই উনি করেছেন। উনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন, উনি অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু যে সংস্কারটি জনগণ যে কোনো কারণেই গ্রহণ করেনি, সেই কাজটি উনি করেননি। সেটা কি, যদিও গণমুখী উনি জানতেন ভালো কাজ, তাও করেননি। উনি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের উপরে সর্বোচ্চ শ্রদ্ধাশীল ছিলেন। কোনো সময় দলীয়করণ করেননি, কোনো সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলের কোনো রকম মানুষকে অত্যাচার অনাচার করা, অন্য কোনো মানুষের রাজনীতিতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বিভিন্নভাবে যন্ত্রণা করা, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা, আমরা কোনোদিন জাতীয় পার্টির তরফ থেকে এটা করিনি। আমরা একটি মরুভূমির মধ্যে একটি সুন্দর মরুদ্যানের মতো সকলেকে আমরা আশ্রয় দিয়েছি, বিপদে আপদে সকলের পাশে দাঁড়িয়েছি এবং মানুষের ভালো করার চেষ্টা করেছি। আমরা কোনো সময় কাউকে ক্ষতি করার চেষ্টা করি নাই, আমরা দলীয়করণ করি নাই, আমরা বিভিন্নভাবে আমরা যে জনগণের অত্যাচার অনাচার করি নাই, আমরা মানুষের আঘাত ও অধিকারে কোনো সময় আঘাত করি নাই। আমি শুধু দুটো কথা বলবো, এখানে এরশাদ সাহেবের অনেক ধরনের সংস্কার কর্মসূচি আছে, অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি আছে। আমার কাছে শুধু বিশদভাবে বলতে চাই না, দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে। একটি হলো ওনার সংস্কারের মধ্যে উপজেলা পদ্ধতি, এটি হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংস্কার একটি, ওর জন্যই ওনাকে পল্লী বন্ধু নামটা আখ্যায়িত করা যথাযথ হয়েছে বলে আমি বিশ্বাস করি। উনি এটার মাধ্যমে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে সরকারের সকল সেবা নিয়ে এসেছিলেন এবং শাসন ব্যবস্থাকে শাসনের নামে শোষণের থেকে শাসনের নামে সেবায় রূপান্তরিত করেছিলেন। একই সঙ্গে গ্রামে গঞ্জে একটা গ্রোথ সেন্টার করে উনি সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে চালু করেছিলেন এবং একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের জবাবদিহিতামূলক সরকার স্থাপনের মাধ্যমে সরকারের সর্বাত্মকভাবে জনগণের সঙ্গে একটি গণতান্ত্রিক পরিস্থিতি একেবারে তৃণমূল পর্যায়ে সৃষ্টি করেছিলেন।